কসবার খবরে নজর রাখবো। গতকাল রাতে কসবায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি বোমা, দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ। এলাকা থেকে উদ্ধার গুলির খোল। তৃণমূলের এক মহিলা কর্মীকেও মারধরের অভিযোগ। গুলি বোমাবাজির অভিযোগে ধৃত 5 জন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। অনুপের কাছে যাব। অনুপ, ভোট মিটে গেল, ভোটের ফল প্রকাশ হয়ে গেল, তারপরে এই সময় কলকাতা শহরের মধ্যে দুই কাউন্সিলর, যেখানে আমরা জানি দক্ষিণ কলকাতাতে তৃণমূল ভালো ফল করেছে, সেই জায়গায় দক্ষিণ কলকাতার দুই কাউন্সিলরের মধ্যে এইরকম বিবাদ, ঠিক কি কারণে? তো কসবা যে ইন্দ্রপার্ক এলাকা, সেখানে এই ইন্দ্রপার্ক এলাকায় কিন্তু গতকাল রাতের বেলা দুই গোষ্ঠীর মধ্যে একেবারে গন্ডগোল। দুই কাউন্সিলরের মূলত বচসা, যার জেরে গুলি চলার ঘটনা, মানে বোমাবাজির ঘটনার অভিযোগ করা হচ্ছে। একজন মহিলা তৃণমূল কর্মী, তিনি কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন। ও যে ভিত্তিতে অভিযোগ করা হচ্ছে সেই ওয়ার্ডের মূলত ফল খারাপ, তাই নিয়েই কিন্তু একদিকে লিপিকা মান্না, অন্যদিকে সুশান্ত ঘোষ অনুগামী গন্ডগোল। লিপিকা মান্না অনুগামীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ, বাইরে থেকে লোকজন যখন বাড়িতে পরে নিয়ে আসা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেখানে এই গন্ডগোল পাকানো হয় এবং মারধর করা হয় মহিলা একজন তৃণমূল কর্মীকে। এলাকায় যেহেতু ভোটের ফল, সেই ওয়ার্ডে 107 নম্বর ওয়ার্ডে ভোটের ফল খারাপ, সেই নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত। এই অভিযোগ যখন গতকাল বারবার করা হচ্ছে, এই উত্তেজনা পরিস্থিতি হয়, সেখানে বোমাবাজির ঘটনা ঘটে, গুলির খোল উদ্ধার হয়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত মর্মে যে অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ভোটের ফলাফল মিটে গেলেও পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে গতকাল রাতের বেলা কসবার এই 107 নম্বর যে ওয়ার্ড, কলকাতা পুরসভার ইন্দ্রপার্ক এলাকায়, এখানেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। ভোটের ফল খারাপ, সেই নিয়েই কিন্তু বিবাদ। লিপিকা মান্না, যিনি কাউন্সিলর বর্তমান, তার অনুগামীদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, কিন্তু লিপিকা মান্নার পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। অন্যদিকে সুশান্ত ঘোষ, যে আরও এক কাউন্সিলর, তিনি কিন্তু একেবারে সরাসরি তাকেই দায়ী করছেন। এই ঘটনায় ইতিমধ্যেই কসবা থানা যে লিখিত অভিযোগ দায়ের, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু 5 জনকে গ্রেপ্তার করেছে এবং গতকাল রাতে যে পরিস্থিতি, তারপরে কিন্তু আজকেও সেই এলাকায় এখনো পর্যন্ত নতুন করে গন্ডগোল না হয় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। সান্নিক, এই বিষয়ে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। বড় দুর্ভাগ্যজনক। দল যদি করতো তাহলে এই জিনিস ঘটতো না, সমাজ বিরোধীদের নিয়ে ঘুরতো না। দল সম্বন্ধে সম্যক ধারণা না থাকলে যেটা হওয়ার তাই হচ্ছে। কাউন্সিলর হয়ে গেছে, কাউন্সিলর হওয়ার পরে দল হয়েছে। যাদের ছবি থানায় লাগানো আছে তাদের বিরুদ্ধেই অভিযোগ। মোস্ট ওয়ান্টেড বলে যে সমস্ত ক্রিমিনালদের ছবি থানায় লাগানো আছে, তাদেরকে কাউন্সিলর কাজে লাগাচ্ছে। 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে। শুধু মদত দিচ্ছে না, এদের দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাস করানো হচ্ছে। বারংবার বলেছি দেবাশিস কুমারকে, কিন্তু আশ্চর্যজনকভাবে যারা এই জিনিসগুলো করে বেড়াচ্ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একেবারে সরাসরি 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না, তিনি এই বিষয়ে কি বলছেন শোনাবো। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না। আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। বারংবার কেন এরকম ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। দুষ্কৃতি, সন্ত্রাস আমি তৈরি করছি, এগুলো আমি বলতে পারছি না। ওয়ার্ডে যারা থাকে, যারা মিটিং করে, মিছিল করে, পার্টিতে যারা আসতে চায়, কাউকে তো আমি বাদ দিতে পারি না। আমি তো জনপ্রতিনিধি, আমি তো সবার কাজ করব। ওয়ার্ডের বাইরে থেকে লোক আসছে, বদমাইশি করছে, সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। তো আমার বড় চেয়ারম্যান, ওনাকে সরিয়ে দেবে, কে সরিয়ে দেবে? ওনার বাড়িও তো এই ওয়ার্ড। আপনার মানে বিবাদটা কি? কোনো বিবাদ নেই।